জয় শ্রীকৃষ্ণ ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কিছুই না, একটা ছোট রেসিপি যেটা খুবই লাভদায়ক এবং আপনাদের অনেক কাজে আসবে। এটা বানাতে আমি প্রথমে আগের দিন রাত্রেবেলা চানা ডাল বা ছোলার ডাল আর তার সাথে আমার কাছে কিছু মিক্স ডাল ছিল আর কি। মুগ ডালটাই বেস্ট হয়, সেটা খোলা শুদ্ধ মুগ ডালটা বা খোলা ছাড়ানো মুগ ডালটা। তো এই দুটো ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তাতে আমি খাবার সোডা দিয়ে, কারণ যখন আমি এটা ভাজবো না যে মুচমুচে ভাবটা হয় তবে এটা আসবে। এবার সারা রাত ভিজিয়ে রাখার পরে তার পরের দিন ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নিয়ে জলটা সুতির কাপড়ে ভালোভাবে মুছে নেব। তো মুছে নিলে কি জলটা ওটা অ্যাবজর্ব হয়ে যাবে, একদম শুকনো হয়ে যাবে। তারপরে তেল গরম করে তাতে অল্প অল্প করে দিয়ে ভালো করে ভেজে নেব। এটা শুকনোর পরে আবার বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে রাখলে দেখি ফাঙ্গাস এসে যাবে। এ তো গেল ডালের দিকটা। এবার আর কি মানে যত রকম আরও জিনিসগুলো আছে, যেমন বাদাম, যেটাকে চীনাবাদাম বা মুগফলি বলি, তো ওটা ভেজে নেব। তারপরে ওপরের মতো জিনিস পাওয়া যায় যেটাকে মক্কা পোহা বলে, মানে ভুট্টা থেকে বানে, সেই পোহাটা ভেজে নেব। আর চিঁড়ে ভাজা বা পোহা ভাজা না থাকলে, আমার কাছে যেমন ছিল না, সেই জন্য আমি চিঁড়েটা বাড়িতেই ভেজে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন হলুদ প্যাকেটে, এইটাই হচ্ছে এই মক্কা পোহা। এটা এগুলো পাওয়া যায় এগুলো বানানোর জন্য। আর এই জিনিসটা মানে প্রত্যেক উৎসবে মানে সব কিছুতেই এখানে এটা বানিয়ে রাখে, কারণ খুব মানে নাস্তা হিসাবে খুব প্রিয় আর কি, ওদের ভালো লাগে এবং একটু পেট ভরাও জিনিস। হোলি, দীপাবলি, রাখি, এইসব উৎসবগুলোতে এটা বেনেই থাকে। এবারে আছি মশলাতে, কি কি মশলা দেবেন। এতে যেমন জিরে, মৌরি একটু মানে গরম ভেজে নেব। নেওয়ার পরে তাতে এবার হিং দেব, নুন, চিনি, আমচুর পাউডার আর একটু চাট মশলা পরিমাণ অনুযায়ী, যেমন যতটা বানাবেন সেই অনুযায়ী দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। আর আপনি যেমন বানাবেন, সবাই যদি ঝাল খেতে পছন্দ করে সেই হিসাবে আপনি লঙ্কা গুঁড়োটা ইউজ করবেন, আর বাচ্চাদের হিসাবে বানালে অল্প দেবেন। এই মশলাটাই হচ্ছে আসল জিনিস, এটাই হচ্ছে এই মিক্সচারটা গুণটাকে আরও বাড়াবে। তো এই তো গেল মশলার দিকটা। এবার হচ্ছে আর একটা জিনিস আছে। এবার একটা বড় পাত্র নেবেন, তাতে একটু তেল দিয়ে কারি পাতা আর কাঁচা লঙ্কা, সেটা আগেই মানে বললাম যে যে যতটা আর কি যেরকম ঝাল খেতে পছন্দ করে, কতটা মুখরোচক বানাবে সে, তো এরকম কাঁচা লঙ্কা, কারি পাতা, ধনেপাতা থাকলে একটু ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে এটা ভেজে নিতে হবে। তেলে ভেজে নেওয়ার পরে এবার ওই একে একে সব যে ভেজে রেখেছিলাম, আবার একটু কালার আনার জন্যে আবারও একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এতে আবার আরও মানে আরও ভালো কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারেন। যেহেতু এটা অনেক দিন মানে রাখা যায়, স্টোর করা যায়, তো সেই জন্য এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তেলে। এবার এটা ভাজা হয়ে গেলে এবার আস্তে আস্তে যতগুলো জিনিস আমি ভেজে ভেজে রেখেছিলাম সেইগুলো ভালো করে মিক্স করব। আর নুনের পরিমাণটা অবশ্যই দেখে নেবেন। এতে হচ্ছে মানে বিট নুন বা কালা নমক থাকলে দিতে পারেন, আমার কাছে ছিল না, আমি এমনি সাধারণ নমকটাই দিয়েছিলাম। আর বানানো যে মশলাটা সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিলেই মানে মিশিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। তো এটা সবারই ভালো লাগবে, আর এটা মানে নাস্তার সময় আর কি, বিশেষ করে চায়ের সাথে টাইম পাসের সময় খুব মানে ভালো লাগে, আর খেতেও দারুণ হয়, আর সবার পছন্দের মুখরোচক। এবার এটাকে আরেকটু স্ট্যান্ডার্ড বা হাইফাই বানাতে চাইলে দোকানের মতো একদম, এটাতে একদম মানে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবেই হলে এরকমই থাকে। এবার এটাকে আরেকটু মানে আকর্ষণীয় করে তোলার জন্য এই যে সেও ব্যবহার করে, সেওটা তো অবশ্যই থাকে, সেও মানে আমাদের এখানে এটা বেসমের তৈরি যে জিনিসটা থাকে আর কি, সেও বলে। আর এর সঙ্গে ড্রাই ফ্রুটসও আপনি ইউজ করতে পারেন, ড্রাই ফ্রুটস মানে কাজু আর ওই কিশমিশটা। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন, আর যদি পারেন একবার ট্রাই করবেন, দারুণ লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।